আয়ুষ্মান বাবুর ঘরে থাকা দেবীমার ফটো দেখে সব সত্যি সামনে আনছে কুসুম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম আর আয়ুষ দুজনেই এক বেডে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু কুসুমের যথারীতি ঘুম আসে না, আর ঘুম আসে না আয়ুষেরও। আয়ুষ তখন বলে, দূর, এই শক্ত শক্ত বিছানায় একদমই তো ঘুম আসছে না, কি করব বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। কুসুম বলে, দাঁড়ান, আসলে আপনারা তো নরম গদিতে শুয়ে অভ্যস্ত, নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করা এই তোষকে আপনার ঘুম আসছে না, দাঁড়ান দাঁড়ান, একটা ব্যবস্থা করি। এরপরেই আয়ুষকে ঘুম থেকে তুলে বিছানায়, বিশেষ করে আয়ুষ যেখানটায় শুয়েছে সেখানে কিছু শাড়ি, সুতির শাড়ি ভাঁজ করে পেতে দিতে থাকে। আর তখনই কুসুম বলে, আশা করছি এবারে আপনার ঠিকঠাক ঘুম হবে, দেখুন যতটা পেরেছি করে দিয়েছি। তখন শাড়ির যে নরম একটা ভাব সেটা দেখে খুব ভালো লাগে আয়ুষের, আর বলে, সত্যি কুসুম, তুমি কিন্তু ম্যাজিক জানো। আর ঈশান একদম ঠিক কথাই বলে, তুমি হলে জাদুকর। এর মধ্যেই দেবলীনা রীতিমতো ভাবতে থাকে কিভাবে ইন্দ্রাণী গাঙ্গুলির মন জয় করা যায়, আর খুব তাড়াতাড়ি ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত সম্পত্তি নিজের নামে হাতিয়ে নেওয়া যায়। তার মধ্যেই চলে এসেছিল কাকিমণি, আর বলে, তুমি এটা কি খাচ্ছ গো দেবলীনা? দেবলীনা তখন বলে, এটা হচ্ছে আমার খুব সুন্দর একটা ড্রিঙ্ক, বিয়ের তো আর মাত্র 15-16 দিন বাকি, যাতে আমার স্কিনটা খুব গ্লসি হয়, খুব ভালো থাকে, তাই জন্যই এটা খাচ্ছি, বুঝতে পেরেছেন? তখন কাকিমণি বলে, আচ্ছা আমাকেও একটু দাও না গো, যাতে আমার স্কিনটাও খুব ভালো হয়ে যায়। দেবলীনা বলে, আপনি খাবেন তো খান। এরপরেই কাকিমণি বলে, ঈশান, কুসুম, আয়ুষ এরা যে কি করছে আমার কিছু মাথার মধ্যে ঢুকছে না। দেবলীনা বলে, আরে বাবা, আপনি যদি সব কিছু মাথার মধ্যে ঢুকিয়ে নেন তাহলে কি করে হবে বলুন তো, আপনি এসব নিয়ে একদম ভাবতে যাবেন না, ঠিক আছে? তার মধ্যেই কাকিমণি ভাবে যত তাড়াতাড়ি সম্ভব এই দেবলীনা সব কিছু হাতিয়ে নেওয়ার প্ল্যান করবে। দেবলীনা বলে, আমি শুধু এখন ইন্দ্রাণী গাঙ্গুলির কানের কাছে দেবীমা দেবীমা করে যাব, ঠিক কুসুমের মতন, তাহলেই ইন্দ্রাণী গাঙ্গুলির মন আমি জয় করে নিতে পারবো, আর এটা আমি খুব ভালো রকম বুঝে গেছি। তখন কাকিমণি বলে, অতটাও সহজ ব্যাপার না, এখানে যথেষ্ট কঠিন একটা ব্যাপার আছে। এদিকে ঈশানকে ঘুমাতে দিয়েছে গোয়াল ঘরে, কিন্তু ঈশানের কোনোভাবেই আর ঘুম আসে না। কি করবে ঈশান বুঝে উঠতে পারছে না। তখনই অনুশ্রী ফোন করে আর বলে, ঈশান স্যার, আপনি এত বড় ঘরের ছেলে হওয়া সত্ত্বেও আপনি যেভাবে আমার বাড়িতে এসে গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন, এটা আমি কল্পনাও পর্যন্ত করতে পারছি না। সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু খুব খারাপই লাগছে। ঈশান বলে, আরে চিন্তা করো না, তোমাকে বিয়ে করে নি, তারপর তো আমি আমার বাড়িতেই ফিরে যাব, আর সেখানে গিয়ে আমরা দুজন অনেক ভালো থাকবো। আসলে দেবলীনার কুকীর্তি ফাঁস করতে গেলে আমাকে এইটুকু কষ্ট করতেই হবে। অনুশ্রী, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, এসব নিয়ে তুমি ভেবো না, আমি আছি, ভাইদা আছে, জাদুকর আছে, আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেব, তুমি শুধু দেখতে থাকো দেবলীনাকে ঠিক কিভাবে জব্দ করি। এদিকে একবার এদিক ফেরে আয়ুষ, আর একবার ওদিক, ঘুম আর কিছুতে আসে না। তখনই কুসুম বলে, এই কি ছোট সাহেব, আপনার কি ঘুম আসছে না? আয়ুষ তখন বলে, সত্যি ঘুম আসছে না কুসুম, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এরপরে কুসুম বলে, তাহলে আমি একটা গল্প বলে শোনাই আপনাকে, দেখবেন আপনার ঘুম চলে আসবে। এরপর কুসুম আয়ুষের জন্য একটা গল্প বলে। আয়ুষ সেই গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে অনুশ্রী ভাবে, ঈশান স্যার সত্যি অনেক ভালো মনের মানুষ, আমি জানি বাবা কেন, স্বয়ং ভগবানও আমাদেরকে আলাদা করতে পারবে না। সকাল সকাল কুসুম তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। কুসুমের কাছে যেন একটা নতুন জগৎ, শাখা পলা পড়ে রয়েছে চওড়া করে সিঁদুর পরা। এসব দেখে কুসুম ভাবে, সত্যি যদি এই স্বপ্নটা পূরণ হতো তাহলে হয়তো খুব ভালো হতো। আমি তো ছোট স্যারকে নিজের স্বামী বলেই মেনে নিয়েছি। এরপরে সকালবেলায় স্নান সেরে নিয়ে আয়ুষের পা ধরে নমস্কার করে কুসুম, আর তারপরে আয়ুষের ঘুম ভেঙে যায় আর বলে, কি ব্যাপার কুসুম, তুমি কি আমার পা স্পর্শ করলে? কুসুম বলে, কই না তো, ভোর হয়ে গেছে, উঠে পড়ুন, আপনাকে তো তাড়াতাড়ি উঠতে হবে এখন। আয়ুষ তখন বলে, হ্যাঁ এক্ষুনি উঠছি। এর মধ্যেই কুসুম আর আয়ুষ দুজন মিলে ভাবতে থাকে কি করে সব কিছু ব্যবস্থা করা যায়, কারণ হাতে অনেক সময় কম। অন্যদিকে ঈশান এখনও গোয়াল ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তারপরে ঈশানও ঘুম থেকে উঠে পড়ে। এরপরেই আয়ুষ তখন বলে, সকালের কিছু খাবার দাবার বানাবে তো কুসুম? কুসুম তখন বলে, হ্যাঁ এক্ষুনি বানাবো। এরপরেই পিসিমণি এসে বলে, কি ব্যাপার গৌরী, কাল রাতে ঠিকঠাক ঘুম হয়েছে তো? গৌরী তখন বলে, হ্যাঁ
ঘুম হবে না কেন পিসিমণি? দারুণ ঘুম হয়েছে। পিসিমণি বলে, কাল দেখলাম রাত অনেক পর্যন্তই তোমাদের ঘরে লাইট জ্বলছিল, সেজন্যই আর কি। কুসুম বলে, আসলে আমাদের ঘুমাতে ঘুমাতে একটু রাত হয়ে যায়, এই আর কি। আচ্ছা পিসিমণি, কোথায় কি আছে আমাকে একটু বলে দিন, সকালবেলায় আমি রান্নাটা শুরু করে দিই। পিসিমণি বলে, হ্যাঁ, তার আগে সবার জন্য চা করো। আর জানো তো কুসুম, আমরা যেহেতু গ্রামে থাকি, তো এই জন্যই আমাদের এখানে একটা কথা আছে যে আমরা বিশ্বাস করি আমাদের ছেলেরা যখন কাজে বেরোয় তখন তাকে ভালো মন্দ ভরপেট খাইয়ে পাঠানো হয়, যাতে সে ঠিকঠাকভাবে কাজ করতে পারে। তাই সকালেও কিন্তু তোমাকে ভারী টিফিন বানাতে হবে, কেমন? কুসুম তখন বলে, ঠিক আছে, আপনি একদমই চিন্তা করবেন না, ঠিক আপনি যেমন যেমন বলবেন আমি ঠিক তেমন তেমনই করব। এরপরেই কুসুম বলে, সত্যি কত তাড়াতাড়ি এরা মানুষকে বিশ্বাস করে নেয়। এরপরে আয়ুষ বলে, আমাদের রান্নাঘরের থেকে এই রান্নাঘরটা কত আলাদা। আর পিসিমণি বলে, মানে কতটা আলাদা? এরপর কুসুম বলে, অনেকটাই আলাদা। আপনাদের রান্নাঘরটা কতটা খোলামেলা বড়, আমাদের তো ওই ছোট্ট মতন একটু ঘর। আসলে কুসুম পুরো ব্যাপারটাই একটু ম্যানেজ করে নেয়। এর মধ্যেই পিসিমণি ভাবে এদের সব কিছুই যেন কেমন একটু অন্য রকমের। এরপরেই অনুশ্রীর বাবা সকাল সকাল চুল দাড়ি কেটে একেবারে অন্য রকমের হয়ে এসেছে। তখনই পিসিমণি বলে, কি ব্যাপার দাদা, হঠাৎ করে চুল দাড়ি সব কিছু কেটে একেবারে পরিষ্কার হয়ে এলে? তখনই আয়ুষ্মান বাবু বলে, হ্যাঁ, আসলে আমি মানত করেছিলাম তো, আর ভেবেছিলাম যে অনুশ্রীর বিয়েটা আমি তাড়াতাড়ি দিয়ে দেব। তো যাই হোক, এবারে অনুশ্রীর বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ভালো একটা সম্বন্ধ হচ্ছে, আর সেটা যদি পাকা হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি অনুশ্রীর বিয়েটা দিয়ে দেব। মেয়ে সন্তান বড় হয়েছে, এরপর আর বাড়িতে রাখাটা ঠিক না, তাকে ভালো একটা পাত্রের হাতে তুলে দেব, সে ভালো করে সংসার করবে, এটাই আমি চাই। কিন্তু কুসুম ভাবে যে অনুশ্রীর যদি বিয়ে হয় তাহলে ঈশান স্যারের সাথে হবে, অন্য কারোর সাথে নয়, কারণ এর জন্যই তো আমরা এখানে এসেছি। কিন্তু যে অনুশ্রীর সাথে ঈশানের বিয়েটা অনেক সহজভাবেই হয়ে যাবে, কারণ এই আয়ুষ্মান বাবুর মেয়ে অনুশ্রীর সাথেই ইন্দ্রাণী গাঙ্গুলির এক ছেলের বিয়ে হবার কথা অনেক আগে থেকেই হয়ে রয়েছে। আয়ুষ্মান বাবুর চেনা পরিচিতই হলো ইন্দ্রাণী গাঙ্গুলি, যে কিনা অলরেডি প্রতি বছর ধরে আয়ুষ্মান বাবুর জন্য উপহার পাঠায়। কিন্তু আয়ুষ্মান বাবুর ইন্দ্রাণী গাঙ্গুলির ওপর একটা রাগ আছে, যেহেতু ইন্দ্রাণী গাঙ্গুলি এখন ভালো একটা ব্যবসা করেছে, বড় নাম যশ খ্যাতি হয়েছে, সে এখন আর গ্রামে পা রাখে না। কিন্তু আয়ুষ্মান বাবুর মনে সেটা নিয়েও একটা কষ্ট আছে। আয়ুষ্মান বাবু, রাজবাবু আর ইন্দ্রাণী গাঙ্গুলির অনেক পুরনো একটা ফটো অনুশ্রীদের বাড়িতেই ঘরের মধ্যে টানানো আছে, আর সেটাই ভাবছিল আয়ুষ্মান বাবু ইন্দ্রাণী গাঙ্গুলির কথা। কিন্তু কুসুম পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। যদি কুসুম একবার ওই ফটোটা দেখে নেয় তাহলেই কিন্তু সব সত্যি কুসুম নিজেই সামনে নিয়ে আসবে, আর তারপর কিন্তু অনুশ্রীর সাথে ঈশানের বিয়ে দিতে ইন্দ্রাণী গাঙ্গুলি বা আয়ুষ্মান বাবু কারোরই আর অমত থাকবে না।